নতুন নিয়মে গাড়ির ফিটনেস পরীক্ষা কিভাবে করে চলুন দেখে আসি। প্রথমে গেটে আসার পরে গাড়িটার মাস্ক বরাবর একটা কাগজ থাকে, সেটাকে স্ক্যান করার পরে তারা বলে যে ওইখান থেকে একটা পাশে গেট থেকে একটা কিউআর কোডের কাগজ দেয়, সেটা নিয়ে পরে ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। পরে বোর্ডে একটা নাম ওঠে, সেই নাম্বার অনুযায়ী সেই লাইনে দাঁড়াইতে হয়। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই গাড়ির ফিটনেস পরীক্ষা করা হয়। এখানে নতুন নিয়ম করা হয়েছে, নতুন নিয়মে এখানে গাড়ির ফিটনেস পরীক্ষা করা হয়। তা আমি আপনাদের দেখাবো যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে গাড়ির ফিটনেস পরীক্ষা কিভাবে করে, আর বলার চেষ্টা করবো যে কি কি কাগজ লাগে। গাড়ির যে প্রথম আগের যে ফিটনেসের কাগজটা থাকে সেটা লাগে, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হয়, আর ট্যাক্স টোকেনের ফটোকপি, আপনারা যে ট্যাক্স জমা দিচ্ছেন সেই টোকেনের ফটোকপি, এই তিনটা কাগজ নিতে হয়। অনেকেই আরো অনেক কাগজপত্র নিয়ে যায়। এই যে দেখতেছেন, প্রথমে গাড়ির সামনের চাকা টেস্ট করলো, পরীক্ষা করলো। নতুন নিয়ম অনুসারে ওদের যে লোক আছে তারাই লাইনে দাঁড় করানোর পরে তারাই গাড়ি চালায় সামনে নিয়ে যায় পরীক্ষার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাসপেনশন মনে হয়। নিয়মগুলো সুন্দর করছে আগের থেকে, তারপরও অনেক লাইন হয় গাড়ি, অনেকেই যায়ও, মানে অনেক সময় ধরে বাইরের লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, অনেক লম্বা সিরিয়াল। শক অ্যাবজর্বার পরীক্ষা করতেছে। পিছনের চাকা, তারপরে সামনের চাকাটা টেস্ট করবো। পরীক্ষা করা হয়ে গেলে তারপরে ওনার কাগজগুলো দেয়, যে কিউআর কোড স্ক্যানার যে কাগজটা আছে ওইটা পাশে কম্পিউটারে নিয়ে একজন বসে আছে, ওনার কাছে গেলাম, তাহলে উনি বলে দেয় যে পাস হয়েছে না ফেল হয়েছে। যদি পাস হয় তাহলে একটা কাগজ বের করে দেয়, ওইটা নিয়ে গেটে যাইতে হয়। যে সামনে গেটে গেলাম, তো ওইখানে একজন অফিসার থাকে, উনি সাইন করে দেওয়ার পরে ওইটা জমা দিলাম, তো তারপরে গাড়ির ফিটনেসের কাগজ বের করে দেয়। আর যদি ফেল হয় তাহলে আবার নতুন করে টি টেস্ট দিতে হয়।
ওরাই বলে দেয় যে কি করার লাগে। আমি চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে গাড়ি ফিটনেস পরীক্ষা করা হয় দেখানো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করে দেবেন। না না, শখ আর ধরো শখ, ওই সামনের স্প্রিং জেনে প্রথমে সামনের স্পিড, সামনের চাকার স্পিড, তারপরে লাইট স্পিড দেখলো কেন? ওই যে ওইটা ঘোরায় ওইটা সামনে, ওই সামনে দেখতেছেন না, ওটা ঘোরায়, ওটার ভিতরে তখন চাকার সিদ্ধে ঘোরায়। এটা ঘুরবো, ঘুরবো না, এটা তো শখের জন্য। সামনেটা দেখলেন, পিছনেরটা স্প্রিং দেয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।